যারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সুসময় আর দুঃসময়ের মাঝে একটা দূরত্ব থাকে, কখনো কখনো তা দীর্ঘও হয়। কেউ কেউ থেকে যান শত প্রতিকূলতা পেরিয়ে, কারো কারো আবার যেতে লাগে না কারণ। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ১৬ বছরের সংগ্রামের প্রতি পাতায় লেখা আছে কিছু যোদ্ধার নাম, আবার লাল কালিতেও কিছু নাম আছে বেইমানির তালিকায়। ব্যবসায়ী রাজনীতিবিদ অনেকেই আছেন যাদের কাছে রাজনীতি আসলে একটা ব্যবসায়ী। বিএনপির বহু ত্যাগী ব্যবসায়ী নেতা দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন সরব, অনেকেই আবার দল ছেড়েছেন, গা ঢাকা দিয়ে নিজেদের বাঁচিয়েছেন। মনোনয়ন চাবো, মনোনয়ন যদি আমি পাই তাহলে আমি নির্বাচন করব। একমি গ্রুপের কর্ণধার শিল্পপতি মিজানুর রহমান সিনহা। ব্যবসায়ীর পরিচয়ের বাইরে তিনি একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে বিএনপির খারাপ সময়ে ঘোষণা দিয়ে দল ছেড়েছিলেন। বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে ২০১৬ সালের ১৯ মার্চ দায়িত্ব নিয়ে ২০২০ সালের ২২ জানুয়ারিতে পদত্যাগ করেন। দলের মহাসচিবকে লেখা চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে পটভূমি পরিবর্তনে আবারও রাজনীতিতে সক্রিয় তিনি। এ বিষয়ে অবশ্য স্থানীয় ত্যাগী নেতারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। গৌরবের বিষয় ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন। আরেক সমালোচিত ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু। জুলাই বিপ্লবের পর গত বছরের আগস্ট মাসেই ৮ বছর পর দেশে ফিরেন। আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলায় জর্জরিত ফালু ২০১৭ সালের ৯ মার্চ দেশ ছাড়েন। ঢাকা সাংহাই সিরামিক্স লিমিটেডের চেয়ারম্যান, রোজা প্রপার্টিস, রোজা এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুও পদত্যাগ করেছিলেন ব্যবসায়িক কারণে, ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। লোকৃত ভাইস চেয়ারম্যানের পদ থেকে আমি পদত্যাগ করছি। এই যে সকাল বিকাল হরেক রকমের পরিবর্তন চিন্তাধারা। বিএনপির আরেক প্রভাবশালী ব্যবসায়ী নেতা ছিলেন প্যাসিফিক গ্রুপের মালিক এম মোর্শেদ খান। বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান দল থেকে পদত্যাগের জন্য চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছিলেন। দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকেও অবসরে যাবার কথা চিঠিতে জানিয়েছিলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের ৫ নভেম্বর লেখা এই চিঠিতে তিনি বলেছিলেন, নেহাত ব্যক্তিগত কারণ হেতু আমার উপলব্ধি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেবার এখনই উপযুক্ত সময়। এম মোর্শেদ খান এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সিটিসেল, প্যাসিফিক মোটরস, আরব বাংলাদেশ ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে তার বিনিয়োগ ও সম্পত্তি রয়েছে। আমি ২০১৫ সালে সিটি কর্পোরেশন নির্বাচনতে আমি রাজনীতির থেকে সবকিছু ইস্তফা দিয়েছি। মোহাম্মদ মঞ্জুরুল আলম, যিনি এম মঞ্জুর নামেই সর্বাধিক পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়র ছিলেন। আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন। দীর্ঘদিন চট্টগ্রামের উত্তর কাট্টালী এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনের পূর্বে তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। সে সময় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের মেয়র নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। একই সাথে তিনি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন। ২০১৬ সালে তিনি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। পদত্যাগ করেছিলেন বিএনপির এমন ব্যবসায়ী নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিসিবি সভাপতি আলী আসগর লবি,
সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্রুপের কর্ণধার প্রয়াত MA হাশেম, নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ব্যবসায়ী শাহ আলম, কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি প্রয়াত মোহাম্মদ শিহাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শুকরানা, সাবেক সংসদ সদস্য প্রয়াত সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও প্রয়াত ইসমাইল হোসেন বেঙ্গল। আড়ালে ছিলেন HRC গ্রুপের কর্ণধার সাইদ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ইসলাম গ্রুপের মইনুল ইসলাম শান্ত, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, পোশাক খাতের ব্যবসায়ীদের মধ্যে কুমিল্লার আবুল কালাম আজাদ সহ আরও অনেক নেতা।